হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেরিয়ার নিয়ে আলোচনা করব। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ফার্মাসেল কিভাবে হয়ে থাকে, আপনি যদি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চান তাহলে কিভাবে জয়েন করতে পারবেন, স্যালারি কী ধরনের হয়, ট্রেনিং কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলেন এমন একজন প্রফেশনাল যিনি কোম্পানির পক্ষে থেকে ডাক্তার, কেমিস্ট এবং হসপিটালের সঙ্গে যোগাযোগ রাখেন, নতুন ওষুধের ইনফরমেশন প্রোভাইড করেন এবং সেই ওষুধগুলো, সেই মেডিসিনগুলো প্রেসক্রাইব করার জন্য এনকারেজ করেন। সোজা কথায় বলতে গেলে ডাক্তারের সঙ্গে ভালো রিলেশনশিপ তৈরি করে মেডিসিন প্রমোট করাই এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রধান কাজ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি আপনারা হতে চান, একজন প্রফেশনাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাহলে মিনিমাম যে কোয়ালিফিকেশানটা আপনার দরকার সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। বড় কোম্পানিতে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা অবশ্যই লাগবে, কিন্তু বেশ কিছু ছোট ছোট কোম্পানি রয়েছে, লোকাল ব্র্যান্ড, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের উপরেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে প্রেফার করে। কিন্তু বড় কোম্পানিতে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা মিনিমাম দেখা হয়। এবং গ্র্যাজুয়েশন শুধু নয়, গ্র্যাজুয়েশনটা আপনি করবেন বায়োলজি, কেমিস্ট্রি অথবা জিওলজি। এই সাবজেক্টগুলোতে যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে তবে আপনি অগ্রাধিকার বেশি পাবেন। এছাড়া যদি আপনার বি ফার্ম করা থাকে, এম ফার্ম করা থাকে এবং আপনার কমিউনিকেশন স্কিলটাও দেখা হয় এই কাজে যোগদান করার জন্য। দেখুন, যেহেতু আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে যাচ্ছেন, আপনার প্রধান কাজ হবে মেডিসিন সেল করা, ঠিক আছে, কোনো না কোনোভাবে। তো এক্ষেত্রে ডাক্তারের সঙ্গে আপনাকে কথা বলতে হবে, কেমিস্ট দোকানের সঙ্গে আপনাকে কথা বলতে হবে, হসপিটালের সঙ্গে কথা বলতে হবে। তো এক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল না থাকে তাহলে আপনার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ফিল্ডটা নয়। যদি আপনি চান মেডিকেল ফিল্ডে আসতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে, তাহলে কমিউনিকেশন স্কিলের উপরে আপনাকে ফোকাস করতে হবে। যদি আপনার কমিউনিকেশন স্কিল না থাকে তাহলে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। তবে বিভিন্ন কোম্পানি আবার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই কিন্তু আপনাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবটা প্রোভাইড করে দেয়। সেটা ডিপেন্ড করছে কোম্পানি টু কোম্পানির ওপর। মিনিমাম যে এজ লাগবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে সেটা হচ্ছে 21 বছর। যদি আপনার বয়স 21 থেকে 28-এর মধ্যে হয়ে থাকে তবে আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য যোগ্য। এবার বলি যে ট্রেনিং এবং সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব রিক্রুটমেন্ট প্রসেস হয়ে থাকে, যেমন প্রথমে রিটিন এক্সামিনেশন হয়, তারপরে ইন্টারভিউ হয়, ঠিক আছে। এই ধরনের প্রসেসগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, সব শেষে ইন্টারভিউ রাউন্ড হয়ে থাকে। যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন তাহলে কোম্পানি 2-3 সপ্তাহের মধ্যে আপনাকে ট্রেনিং প্রোভাইড করবে, যেখানে আপনি শিখতে পারবেন প্রোডাক্টের ইনফরমেশন, প্রোডাক্টের ডিটেলস, একটা ডাক্তারের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেই সমস্ত কিছু আপনাকে শেখানো হবে এই ট্রেনিংয়ের মাধ্যমে। সেলস জেনারেট কিভাবে করবেন সেই সমস্ত কিছু টেকনিক্স আপনাকে শেখানো হবে। এবার আমরা আলোচনা করব যে এই এমআরদের ওয়ার্ক প্রোফাইল কী ধরনের হয়ে থাকে। দেখুন, আমি আগেই বলেছি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পার্সনদের প্রধান কাজ হচ্ছে ডাক্তারের সঙ্গে কমিউনিকেট করা, তাদের মেডিসিন সম্পর্কে, তাদের কোম্পানির যে মেডিসিন রয়েছে সেটা সম্পর্কে ডাক্তারকে বোঝানো এবং কেমিস্ট দোকানগুলোতে তাদের মেডিসিনের স্যাম্পেল প্রোভাইড করা, তাদেরকে বোঝানো যে আমাদের মেডিসিনটা নতুন এসেছে এবং এটা আপনারা সেল করুন বা এটা রাখুন। প্রত্যেক দিন সেলসের রিপোর্ট তৈরি করা, প্রত্যেক দিন ট্রাভেল করা, প্রত্যেকটা দিন আপনাকে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করতে হবে, বিভিন্ন ডাক্তারের চেম্বার, হসপিটাল, এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে ভিজিট করতে হবে। জবটা একটু চ্যালেঞ্জিং টাইপের, কিন্তু তার সঙ্গে সঙ্গে রিওয়ার্ডও রয়েছে। এবার বলি যে স্যালারি এবং গ্রোথ কী রয়েছে। দেখুন, প্রথমেই যদি আপনারা জয়েন করেন সেক্ষেত্রে 15 থেকে 18,000 স্যালারি আপনারা আশা করতে পারেন। এছাড়াও তার সঙ্গে টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স রয়েছে, ইনসেন্টিভ রয়েছে, বোনাস রয়েছে, এই ধরনের পার্কসগুলো আপনি পাবেন। যদি আপনার পারফরমেন্স ভালো হয় এবং এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আপনার প্রমোশন কিন্তু এই ফিল্ডে হবে। এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, জোনাল হেড, এই সমস্ত পদে আপনি প্রমোশন পেতে পারেন, তবে সেটা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে হয়। এবার বলি যে ফিউচার স্কোপ কী রয়েছে যদি আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করতে পারেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে যদি আপনি কাজ করার আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে পরবর্তীকালে আপনি বড় বড় ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে তাদের মার্কেটিং, ম্যানেজমেন্ট, এছাড়া বড় বড় হসপিটালের সাপ্লাই চেন, এই ধরনের ডিপার্টমেন্টগুলোতে কাজের সুযোগ পাবেন। এছাড়াও যখন আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনার নিজের একটা মেডিসিন ডিস্ট্রিবিউশন বিজনেস আপনি নিজের ওপেন করতে পারেন। এই প্রফেশনটা কিন্তু সবার জন্য নয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা চ্যালেঞ্জিং কেরিয়ার অপশন। যদি
আপনার মধ্যে সেই প্যাশানটা থাকে, আপনার মধ্যে সেই কমিউনিকেশন স্কিলটা থাকে, আপনার মধ্যে যদি কনফিডেন্ট থাকে এবং আপনি হার্ডওয়ার্কিং পারসন হয়ে থাকেন, তবেই কিন্তু এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেরিয়ারটি আপনার জন্য বেস্ট হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কেরিয়ার অপশন। ভিডিওটিতে আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা ডিটেলস ইনফরমেশন দেওয়ার। ভিডিওটির মাধ্যমে যদি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা পরবর্তীকালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চায় তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, এডুকেশনের রিলেটেড, বিজনেস রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।